আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং এক্সাইটেড একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি অ্যাপ থেকে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো। বর্তমানে খুবই পপুলার যে অ্যাপটি আছে হাইক অ্যাপ, এই অ্যাপটি থেকে পেমেন্ট নিয়ে দেখাবো। অনেকের আছে যাদের এই অ্যাপে রেফার অ্যাড হচ্ছে না, আজকের ভিডিওটি তারা ফুল দেখবেন। আবার অনেকে আছে এখানে অ্যাকাউন্ট করার পর টাকা পাচ্ছেন না। সো যাদের টাকা অ্যাড হচ্ছে না বা রেফার অ্যাড হচ্ছে না, আজকের ভিডিওটি মাস্ট বি ফুল দেখবেন, একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকের ভিডিওটি যেহেতু পেমেন্ট প্রুফ শেয়ার করতে যাচ্ছি, সো মাস্ট বি কী করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কিভাবে পেমেন্ট নিতে হয় এটা দেখাবো। আর এটা যে লেজিট একটা অ্যাপ পেমেন্ট করে কি না করে এটা কিন্তু আপনাদের সামনেই দেখাই দিব। সো ভিডিওটি যারা দেখতেছেন সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভাই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, আর পারলে এই ভিডিওটি আপনার বন্ধু নিকট শেয়ার করবেন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি হাইক যে অ্যাপ আছে, এই অ্যাপের ভিতর কেন আপনাদের রেফার অ্যাড হচ্ছে না বা এইখান থেকে আপনারা কেন ইনকাম করতে পারতেছেন না। অনেকের আছে মানে এখানে টাকা অ্যাড হচ্ছে না বা রেফার অ্যাড হচ্ছে না। বর্তমানে হাইক অ্যাপের যে মেন সমস্যা সেটা হচ্ছে এটা। আজকের ভিডিওটি ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে কেন আপনাদের রেফার অ্যাড হচ্ছে না বা টাকা অ্যাড হচ্ছে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল যারা আজকে ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা পূর্বে ভিডিওটি দেখেন নাই, পূর্বে ভিডিওটির লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেইখান থেকে সেই অ্যাকাউন্ট খোলা ভিডিওটি দেখে যে হাইক অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় মাস্ট বি সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে হাইক অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বা এখানে কীভাবে কাজ করে এখান থেকে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে হয়। সো আজকে ভিডিওটি যারা দেখতেছেন তারা মাস্ট বি যাদের রেফার অ্যাড হচ্ছে না বা বোনাস পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না, তারা মাস্ট বি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি জাস্ট সরাসরি হাইক অ্যাপের ভিতর চলে আসলাম। চলে আসার পর তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটার কারণে কিন্তু আমরা ফ্রিতে মোবাইল রিচার্জটা পাচ্ছি না। তো আমি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই যে আমার মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমার এই মোবাইল নাম্বারটা আমি অ্যাড করে দেবো। আপনি মাস্ট বি কী করবেন, আমার মোবাইল নাম্বারটা আপনারা করে দেবেন। তো এখানে দেখেন অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, প্রায় অনেকে আছে যা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। আপনারা কী করবেন, এভাবে এই দেখেন মোটামুটি অনেকে প্রায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আপনার কী করবেন, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। কেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কী হবে বা অ্যাড ফ্রেন্ড এটা কেন করবেন সেটা বলতেছি। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটি দিয়ে দেবো। আমি আমার মোবাইল নাম্বার যে গ্রামীণ যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনাদের যে সিম আছে সিমে সেভ করে নেবেন, মানে আপনাদের মোবাইলের নাম্বারটা সেভ করবেন। তাহলে এই যে অ্যাড ফ্রেন্ড অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড ফ্রেন্ড অপশনে যাওয়ার পর আপনি যাদের মোবাইল নাম্বারগুলো সেভ করে রেখেছেন তাদের এই যে এইখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে তাদের সেইখানে রিকোয়েস্ট চলে যাবে এবং তারা কিন্তু আপনাদের ফ্রেন্ড হয়ে যাবে। সো যেহেতু আপনি আমার রেফারে অ্যাকাউন্ট খুলতেছেন এবং আপনাদের বোনাস দরকার, জাস্ট আপনি আমার নামটা খুঁজে বের করবেন। যেহেতু আপনি আমার করছেন, মানে আপনি আমার রেফার দিয়ে অ্যাকাউন্টটা করছেন, মাস্ট বি এখান থেকে অ্যাড ফ্রেন্ডে যাবেন, দেন আমার নাম্বারটা খুঁজে বের করবেন। নাম্বার খুঁজে বের করার পর কী করবেন বা কেন পেমেন্ট পাচ্ছেন না সেটা একটু পরে দেখাচ্ছি, বাট আগে এখান থেকে টাকাটা উইথড্র করে নেই, কি বলেন। তো এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আমি বলছিলাম, এখান থেকে যে রিডিম পয়েন্ট দেখতে পাচ্ছেন 80 টাকা হলে এখান থেকে মাত্র 2টা ফ্রেন্ডকে ইনভাইট করে 80 টাকা নিতে পারবেন। তো এইখান থেকে যে রিডিম পয়েন্ট এটার মাধ্যমে আপনারা কিন্তু উইথড্রটা করতে পারবেন। তো আমি জাস্ট লাইভ উইথড্র করে দেখাচ্ছি। রিডিম পয়েন্টে ক্লিক করলাম, দেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে, আমি চাচ্ছি আমার অন্য একটা যে মোবাইল নাম্বার আছে, এয়ারটেল একটা নাম্বার আছে, সেই নাম্বারে আমি টাকাটা নিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি জাস্ট আমার এয়ারটেল যে সিমটা আছে সেটা ব্যালেন্সটা আপনাদেরকে একটু চেক করে দেখাই দেই। তো আমি জাস্ট এখানে আগে একটু ব্যালেন্সটা চেক করলাম, আর এটা ইনস্ট্যান্ট দেয়, ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই। তো যারা আছেন এখানে দেখেন ব্যালেন্স আছে মাত্র 1 টাকা। আর যারা আছেন মূলত যে আপনি একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন, আপনি ওই নাম্বার পেমেন্ট নিতে চাচ্ছেন, অন্য নাম্বারে পেমেন্ট নিতে চাচ্ছেন, তো কী করবেন, চেঞ্জ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন। চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পর আপনি নতুন যে নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। তো আমি মূলত এই নাম্বারটাতে আমি রিচার্জটা নেব, জাস্ট আমি আমার সিক্রেট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো গাইস, দেন আপনাদের সামনে একটা চলে আসবে, মানে একটা কোড আসবে আপনার মোবাইল নাম্বারে, দেন আপনার যে নতুন যে নাম্বারটা আছে বা আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন বা আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন যদি সেটাতে নিতে চান তাহলে নাম্বার তো চেঞ্জ করার প্রয়োজন নাই, তারপর আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার নাম্বারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমি চাচ্ছি এই নাম্বারে রিচার্জটা নিতে। দেন আমি এখান থেকে যে নো থ্যাঙ্কস দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো। আমি পরবর্তীতে নাম্বারটা আবার আমার গ্রামীণ নাম্বার দিয়ে দেবো, কেননা গ্রামীণ নাম্বার না থাকলে তো আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন না বা কাজও কমপ্লিট হবে না। আগে আমি উইথড্রটা করে নিচ্ছি, আপনাদের সামনে লাইভ উইথড্র নিব। সো গাইস, আমি আবারও এই যে অপশনটা আছে গেট ফ্রি রিচার্জ, এখানে চলে আসলাম। এটাতে কীভাবে আসতে সেটা আপনারা জানেনই। দেন আমি এখান থেকে রিডিম পয়েন্টে ক্লিক করতেছি।
সো গাইস এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে প্রিপেড লেখা চলে এসেছে, এখানে প্রিপেডই থাকবে। আর এখানে আমার এয়ারটেল নাম্বারটা আছে, আর এখানে দেখুন যে রবি চলে এসেছে, ঠিক আছে। তো এখানে আমাদের অপারেটরটা ঠিক করতে হবে। অপারেটর যেহেতু রবি চলে এসেছে, এখানে অপারেটরটা ঠিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে, দিয়ে এখানে রিচার্জের চাপ দিতে হবে। তো আমি এগুলো এই অপারেটরটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ অপারেটর ক্লিক করার পর আপনার সামনে এরকম সমস্ত অপারেটরগুলো চলে আসবে। আপনি এখান থেকে জিপি যে স্কিট সিম এটাতে রিচার্জ নিতে পারবেন, টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, সমস্ত যে অপারেটর আছে সমস্ত অপারেটর আপনি রিচার্জ নিতে পারবেন। আমি চাচ্ছি এয়ারটেলে রিচার্জ নিতে, তার জন্য আমি এখান থেকে এয়ারটেলটা সিলেক্ট করে দিচ্ছি। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেলটা চলে এসেছে। দেন আমি এখানে আমার অ্যামাউন্টটা দিব, অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে রিচার্জে ক্লিক করব। ওকে, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 50 টাকা বসাই দিলাম। 50 টাকা বসাই দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট রিচার্জ নেওয়ার উপর একটা চাপ দিচ্ছি আপনাদের সামনে। সো গাইস রিচার্জ নেওয়ার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্ট্যান্ট রিচার্জটা হয়ে গেল। জাস্ট আমি নোটিফিকেশন বারটা এখন নামালাম, জাস্ট নামানোর সাথে সাথে উপর দেখুন যে একটা মেসেজ চলে এসেছে মোবাইল রিচার্জের। জাস্ট আমি এখানে চাপ দিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যদি এখান থেকে আপনার পেমেন্টটা না পান তাহলে আপনাদেরকে আমি নিজে পেমেন্ট দিব, মানে এখানে পেমেন্ট গ্যারান্টি দিয়েছিলাম। দেখেন ট্রানজ্যাকশন নাম্বার চলে এসেছে। দেন এখানে দেখাচ্ছে 50 টাকা। 50 টাকা আমার রিচার্জটা কমপ্লিট, জাস্ট সাকসেসফুলভাবে রিচার্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি ব্যাকে চলে আসলাম, অ্যান্ড দেন এখানে যে এসএমএসটা এই যে জাস্ট নাও এই মাত্র আসলো, কিন্তু সিম টুতে এসএমএসটা আসলো এই মাত্র আসলো, ঠিক আছে। আর ওইখান থেকে যে আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে সেটাও দেখাবো। তার আগে আমি আমার মূল যে ব্যালেন্সটা আছে সেটা আপনাদেরকে চেক করে দেখাই। এটা 100% পেমেন্ট করে, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখানে দেখেন আমি 50 টাকা আপনাদের সামনে লাইভ রিচার্জ পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আপনি অনলি মোবাইল রিচার্জ নিতে পারবেন, তাছাড়া আদারওয়াইজ এই অ্যাপটি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এখানে জাস্ট একটু খেয়াল করেন এই যে মানে রেকর্ডার যে এটা আছে, মানে এই যে অপশনটা, এটা আনলে ওই এসএমএসটা চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা তো দেখতে পারলেন যে আমি এখান থেকে আপনাদের সামনে রিচার্জ দিলাম। এখন আমি যে হাইক যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে ঢুকে আমার ট্রানজ্যাকশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো গাইস আমি এখানে চলে আসলাম, আর এখান দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা 30 টাকা হয়ে গেছে। মোট ছিল হচ্ছে 80 টাকা, 80 টাকা থেকে 30 টাকা হয়ে গেছে। সো আশা করি আপনাদের পেমেন্ট প্রুফটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কথা হচ্ছে যাদের ব্যালেন্সে টাকা অ্যাড হচ্ছে না বা যাদের ব্যালেন্সে এরকম ফ্রেন্ড অ্যাড হচ্ছে না তারা কি করবেন, আমি আমার নাম্বারটা আবার চেঞ্জ করে নেব। আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা পেয়ে যাবেন, বা আমার যে গ্রামীণ নাম্বারটা দেখছেন ওই নাম্বারটা অ্যাড করলে আমাকে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তো আপনারা কি করবেন, মাস্ট বি স্টিকার সেন্ড করতে হবে। আপনাদেরকে নোটিশটা আমি দেখাই দিচ্ছি। অলরাইটস আমার নাম্বারটা চেঞ্জ করা শেষ। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এরকম চলে এসেছে। এরকম চলে আসার পর আপনার মাস্ট বি স্টিকার সেন্ড করতে হবে। প্রথমে তো অ্যাড ফ্রেন্ডে যাইয়া, মানে আগে আমার নাম্বারটা সেভ করে রাখবেন, দেন এখান থেকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। আমি সবার রিকোয়েস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করব, সবার রিকোয়েস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করব। আপনারা কী করবেন, দেন এখান থেকে ফ্রেন্ড লিস্টে চলে যাবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। দেন এখান থেকে এই যে চার্ট অপশন পাবেন, চার্ট অপশন চলে আসবেন। চার্ট অপশন চলে আসার পর এই যে এইভাবে শুধু স্টিকার সেন্ড করবেন, ঠিক আছে। স্টিকার আপনি আমাদের মানে আপনি আমাকে কিছুক্ষণ স্টিকার সেন্ড করবেন, আমি আপনাকে কিছুক্ষণ স্টিকার সেন্ড করব। যারা আছেন সবাই মাস্ট বি স্টিকার সেন্ড করবেন। আমিও আপনাদেরকে রিপ্লাইগুলো স্টিকার দিব। যখন তারা দেখবে যে আপনি আর আমি মোটামুটি ভালো একটা চ্যাটিং হচ্ছে, বা আপনার আইডি বা আমার আইডিটা অ্যাক্টিভ আইডি, তখন কিন্তু তারা রিচার্জটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা কোথায় লেখা আছে, মানে আমি কোনো বানোয়াট বা আমার মুখের ভাষা বলতেছি না, তাদের যে নোটিশ আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে গেট ফ্রি রিচার্জে যাচ্ছি। দেন এইখান থেকে তারা যে কি বলছে সেটা দেখুন। মানে এইখানে স্টিকার সেন্ড করার ব্যাপারটা এটা কিন্তু আমার কথা না, জাস্ট তাদের কথা আমি আপনাকে বললাম। যারা ধৈর্য সহকারে ভিডিওটি এ পর্যন্ত দেখছে তারা কিন্তু ফুল ব্যাপারটা ক্লিয়ার করতে পারছে বা এখান থেকে রিচার্জটা নিতে পারবে। তো আমি এখানে চলে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন নো হাউ টু গেট ফ্রি রিচার্জ অন হাইক, যে জানুন কিভাবে হাইক থেকে ফ্রি রিচার্জ নিতে হবে। জাস্ট এটার উপর আমি একটা চাপ দিচ্ছি। বিশ্বাস না হলে ভাই আপনারা দেখে নিতে পারেন। যদি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে এমন কিছু না, আপনারা অ্যাপসের ভিতর ঢুকবেন, ঢুকে হারে এই সেটিংটা দেখবেন। তো এইখানে খেয়াল করুন যে কিভাবে পাবে ফ্রি রিচার্জ, কিভাবে ফ্রি রিচার্জ পাবেন। এখানে দেখেন স্টেপ 1 তারা যেটা বলছে সেটা হচ্ছে তোমার বন্ধুদের আমন্ত্রণ জানাও হাইকে, ঠিক আছে। তোমার বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে বলছে। সেকেন্ড যেটা বলছে, তোমার বন্ধু তোমাকে পাঠাবে একটা স্টিকার,
দেখেন মাস্ট বি স্টিকারের কথা কিন্তু উল্লেখ আছে। আর আমিও আমার যে ফার্স্ট ভিডিওতে আমি এটা ভুল করছিলাম, মানে স্টিকার কথা বলছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। বাট আমি আপডেটটা দিতে পেরে আমার খুশি লাগতেছে। ভিডিওটা যে দেখতেছে মাস্ট বি কিন্তু এই কাজটা করতেই হবে যে তোমার বন্ধুকে তুমি পাঠাবে একটা স্টিকার। তো এখানে একটা স্টিকারের কথা বলছে, আপনি জাস্ট 4-5টা স্টিকার পাঠাবেন না, আমি আপনাকে 4-5টা স্টিকার পাঠাবো, 2-3 মিনিট আর কি কথা হবে স্টিকার দিয়ে, জাস্ট এতটুকু, ঠিক আছে। তো এখানে দেখেন মাস্ট বি স্টিকারের কথাটা আছে। দেন বলছে যে পেয়ে যাও 40 পয়েন্টের কি বলছে সেটি ব্যবহার করে রিচার্জ করার জন্য, ঠিক আছে। তো এখানে প্রথম যেটা বলছে সেটা ইনভাইট করা। ইনভাইট তো সবাই করতেছি, বাট স্টিকার যে আদান প্রদান বা স্টিকার সেন্ড এটা কিন্তু করতেছি না, যার জন্য কিন্তু আমরা রিচার্জটা পাচ্ছি না। সো এখানে যে স্টিকার যে অপশনটা, স্টিকারটা মাস্ট বি সেন্ড করতে হবে। আর স্টিকার কীভাবে সেন্ড করবেন, কীভাবে আমাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন, এটা কিন্তু মাস্ট বি ভিডিওতে আমি দেখাই দিছি। সো আশা করি আজকে ভিডিওটি খুবই এক্সাইটেড একটা ভিডিও হয়েছে, এবং এই ভিডিওটি দেখার পর যারা আছেন মূলত রিচার্জ নিতে পারতেছেন না বা যাদের রেফার অ্যাড হচ্ছে না, এই সমস্যায় যা ভুগতেছেন তাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুর নিকট শেয়ার করে আপনার বন্ধুকেও অনলাইন থেকে ফ্রিতে মোবাইল রিচার্জ নেওয়ার সুযোগ করে দিবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। আই উইল কামিং ব্যাক।